উনি এখনো জীবিত আছেন। তার জমি বানোয়াট করে নূরজাহানকে দাঁড়া করে দিয়ে উনি এই জমি দাবি করেন 2018 সালে, অথচ 2005 সালে নূরজাহান মৃত্যুবরণ করেন। তো এটা আপনাদের কাছে আমার দাবি ছিল, আপনারা ঠিক মতো করে এটা একটু অনুসন্ধান করেন, দেশের মানুষকে জানান। আমি আরো এটার পাশাপাশি আরেকটা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ভূমি অফিসগুলো, এসিলেনগুলো, ভূমি অফিসের সকল এসিলেনের প্রতি আমার এটা একটা দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে। ওনারা যেন একটু সবার, ওনার যে টিম আছেন ওনারা তো দেখেনি, ওনারা যেন একটু ভালো করে দেখেন। যেমন বর্তমান ডিজিটাল যুগে এনআইটি আছেন, আছেন, যাচাই করে একটা ছোট্ট মেয়েরে দিয়ে এই দলিল সম্পাদন করান জাহাঙ্গীর হোসেন। এই দলিল জাহাঙ্গীর হোসেনের দলিলের যিনি মূল শনাক্তকারী, তিনিও সিআইডিতে মুসলেখা দিয়েছেন যে আমি এই সম্পত্তিতে অংশগ্রহণ করি নাই, যেহেতু আমরা একসাথে ব্যবসা করতাম। উনি আমার কাছে থেকে সই নিয়েছেন, জমি রেজিস্ট্রির দিন আমি ছিলাম না। উনি এই একই কথা বলেন। এই জমিটি আবার তদন্ত রিপোর্টে যেটা দেখা যায় যে জাহাঙ্গীর হোসেন মৃত্যু মরণ আলী দেওয়ানের স্থলে এই যে চাচা মরণ আলী মোল্লা, এই চাচার বাবার নাম হচ্ছে মরণ আলী মোল্লা, ওনার বাড়ি হচ্ছেন শ্যানপাড়া নিবাসী, কাপরুল নিবাসী। আর মরণ আলী দেওয়ান হচ্ছেন ওই অত্র এলাকার, আমাদের এলাকার যে দেওয়ান বংশ, তার নাম হচ্ছে মরণ আলী দেওয়ান। তার ছেলে এমদাদকে দিয়ে একটা দলিল করে আমার এই জমি, যে জমিতে আমি ভোগদখল করে আসছি, এইটার একটা ধারাবাহিকতা নিয়ে উনি একটা আদেশ নেন এসিলেন থেকে। যে আদেশটা নেন, আদেশ তো এসিলেন সঠিক দিয়েছে, কারণ ধারাবাহিক তো সঠিক। শুধু লাস্টে যে মৃত ব্যক্তির যে সন্তান এমদাদ, এই এমদাদকে সংযুক্ত করে দিয়েছেন, মোল্লার ছেলে এমদাদ আর দেওয়ানের ছেলে এমদাদ এখানে সংযুক্ত করে দিয়েছেন। কিন্তু মোল্লার ছেলে তো এমদাদ নামে কেউ নাই, মোল্লার ছেলে আছে আব্দুল আজিজ গম। ওনারা কয় ভাই? ওনারা 6 ভাই। ওনারা 6 ভাই আছেন, 4 ভাই, 4 বোন 6 ভাই। ওনারও এক ভাগ্নির নাম কি নূরজাহান। তো এভাবেই করে এই চক্রটি আরো যা ভাষা আছে অনুসন্ধান সেগুলো করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সব আমার প্রতিবেদনে, এবং সিআইডি একটা প্রতিবেদন আছেন, ওখানে রিপোর্ট আছেন, সিআইডি রিপোর্টের মধ্যে সম্পূর্ণ লেখা আছেন, আপনারা ওখানে করে নিতে পারবেন। আপনারা যে দাবি করছিল যে আপনারা হচ্ছে